ঈসা আলাইহিস সালাম আকাশে এখন সময় গুনতেছে কবে নামবো। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক, দামেস্কের সাদা মিম্বার, মসজিদের সাদা মিম্বরের ওখানে নামবেন আকাশ থেকে। সেই টাইম হয়তো আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখে ফেলবো। যুবকরা, কিশোররা হয়তো তোমরা দেখে ফেলবে ইনশাআল্লাহ। সেই সময় এখন কাছিয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আমরা দেখব। কার ক্ষমতা দেখব? আল্লাহর ক্ষমতা দেখব। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হবে, খেলাফত হবে, তখন মদিনা বিরান হয়ে যাবে। মদিনায় লোক থাকবে না। মদিনার মসজিদে নববীতে কুকুর ঢুকে মিম্বারের উপরে পেশাব করবে, কুকুর তাড়াবারও কেউ থাকবে না। তো কেন হবে এরকম? সবাই যুদ্ধ বিগ্রহ করার জন্য ফিলিস্তিনের দিকে আসবে, মদিনা থেকে ফিলিস্তিনে আসবে। সারা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন। সারা বিশ্বের রাজধানী হবে কোনটা? ফিলিস্তিন। সেই কোরবানি তারা দিয়েছে। আমি কাতারে ছিলাম। কাতারে ইসমাইল হানিয়া ছিলেন, খালেদ মিশাল ছিলেন, ফিলিস্তিনের বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমার পাশেই ফিলিস্তিনের এক ভাই, ওনার পরিবারের 23 জন নিহত হয়েছে। ওনার স্ত্রী নাই, ওনার বাবা নাই, মা নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব শেষ। উনি দেখলাম আনন্দে খেজুর বিতরণ করতেছে যে আল্লাহ তাআলা আমার 23 জন আমার পরিবারের সদস্যকে জান্নাতের জন্য কবুল করেছেন। এর চেয়ে খুশি আর কি আমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমান, এইটারই তো বলে ঈমান। এই ঈমানের উপরে জয়ী হওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে নাই। বাংলাদেশে তো তাই হয়েছে। পুলিশে কয় স্যার যত মারি তত দেয় আরো আগায়। আগে তো একটা মারলে দৌড় দিত সব, এবার দেখি একটা মারি আরো 10টা আসে। কি করবো? এইবার তো বন্দুকে কাজ হবে না। ঈমান, আবু সাঈদের ঈমান, আমাদের শিশু কিশোরদের ঈমান এই দেশ জয় করেছে, ঈমান জয় করেছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সেই ঈমান দরকার আছে। সেই ঈমান আরো উজ্জীবিত করতে হবে। সামনে গাজওয়াতুল হিন্দ, ভারত আক্রমণ করবে আমাদের উপরে। হাদিসে লেখা, নিয়তির লেখা, খণ্ডন হয় না, আক্রমণ আসবেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 দল সৈনিক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন। আহরাজাহুমা, ইহরাজ মানে নিজের, জালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া কানাফি। আল্লাহ তাআলা ওদেরকে নিজের রহমতের হেফাজতে নিয়ে নিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ওরা কারা? একদল ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা ভারত যখন আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তারা রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই? এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে। প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায়, টেস্ট করছে দেখি কি হয়। তো আল্লাহ সেটা ব্যর্থ করেছেন। তো ভিতরে এখনো আছে। আমাদের দেশ মির্জাফরের দেশ। শতকরা 80 জন মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই? জগৎ শেঠ আছে না নাই? বিশ্বাসঘাতক আছে না নাই? এইবার এগুলির চিকিৎসা করব ইনশাআল্লাহ। ও যেই দলের হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কোন মির্জাফর, কোন জগৎ শেঠ, কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না।
কয় হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। ঠিক না কথা? সমস্ত পুলিশ যার, সমস্ত র্যাব যার, সমস্ত বিজিবি যার, সমস্ত গোয়েন্দা যার, সমস্ত সচিব, আমলা, মন্ত্রী, সাংসদ সব যার, তারপরে সেনাবাহিনীও যার ছিল, আবার পাশে বিশাল শক্তি নিয়ে বয়ফ্রেন্ড অপেক্ষায় আছে, কোনটা নাই? এত কিছুর মধ্যে আল্লাহ তাআলা এক কমান্ডে, এক নির্দেশে আতা আমরুল্লাহ, আল্লাহর কমান্ড এসে গেছে, আল্লাহর আদেশ এসে গেছে। আল্লাহর আদেশ আসলে আর টিকার কোনো শক্তি নাই। এই মহাবিশ্বে সবকিছু চলে কার আদেশে? আপনি ব্যবসা দিয়েছেন, কয়েক কোটি টাকা আপনি ব্যবসা বিনিয়োগ করেছেন, লাভ নাই, লাভ নাই, লস লস লস। কেন লস? আল্লাহর আদেশ আসে নাই, আপনার লাভের আদেশটা আসে নাই। হঠাৎ একদিন এমন এক অসময়ে যখন লাভ হওয়ার কোনো কল্পনাও আপনি করতেছিলেন না, এমন এক পরিবর্তন হয়েছে, এক আদেশ আসছে, 10 বছরে যা হারিয়েছেন 1 বছরে তার চেয়ে 100 গুণ কামাই ফেলছেন। এটা হলো আমরুল্লাহ। আদমের লাশ, আদমকে মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ রেখে দিয়েছেন, মরা মাটির একটা মূর্তি পড়ে আছে। আল্লাহর আদেশ আসতেছে না এখনো, আল্লাহ নিজ হাতে বানাইছেন, কিন্তু আদেশ তো লাগবে, আদেশ আসে নাই, লাশ হয়ে পড়ে আছে। যেই আদেশ আসছে যে জীবিত হও, আদম হাঁচি দিয়ে লাফ দিয়ে বসে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমি যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইব, একটা কমান্ড, একটা আদেশ আসবে, রাতে অথবা দিনে, ফাজআলনাহা হাসীদান, ধান কাটলে যেরকম জমিনের মধ্যে বিছিয়ে দেওয়া হয়, এই রকম আমি পৃথিবীর বিরাট বিরাট অট্টালিকা, দালান কোঠা, পাহাড় পর্বত ধুলায় মিশিয়ে দেব। আল্লাহর আদেশের ক্ষমতা কত বড়! ও ভাইরা, এই মহাবিশ্বে মুমিনের খাদেম সবাই। আমার তো মাঝে মধ্যে বিশ্বাস লাগে যে যদি কেউ বাংলাদেশে অ্যাটম বোম মারে, অ্যাটম বোম ফুটতো না ইনশাআল্লাহ। অ্যাটম বোম ফুটলেও বেঈমানের উপরে পড়লে যে ক্ষতি করবে, আমাদের গায়ে পড়লে সে ক্ষতি হবে না। মুমিনকে 50% তার ঈমানে হেফাজত করে, 50%, অর্ধেক, অনেক সময় ফুল হেফাজত কিসে করে? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যাদের ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। বদরের যুদ্ধে এক সাহাবীকে নবীজি ডাল, খেজুরের ডাল দিয়েছিলেন। উনি বললেন যে এটা দিয়ে আমি তলোয়ারের মোকাবেলা কেমনে করবো? আরে তোমার কাজ তুমি করো, বাকি কাজ আল্লাহ করবে। ওই খেজুরের ডাল দিয়ে কল্লা টল্লা ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এক সাহাবী কয় আমি খেজুরের ডাল নিয়ে আমি ধাওয়া করছি, হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো, আওয়াজের সাথে দেখলাম এক বেঈমানের কল্লা পড়ে গেছে। ফেরেশতারা দেখছে যে ওনার তো খেজুরের ডাল, কাজটা আমরাই করে দেই। এই মুমিনের সাথে যুদ্ধ করে জেতার কোনো সম্ভাবনা আছে? নাই। আর বাংলাদেশের একটা বিরাট বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ, এই যে শীতকালের মাহফিল, এই যে আপনারা বসে আছেন শীত উপেক্ষা করে, পৃথিবীর কোনো দেশে, কোনো মুসলমান দেশে এটা দেখি নাই, এটা নাই। এটা যে কত বড় আল্লাহর মেহেরবানি আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ যে ভালোবাসেন আমাদেরকে, এটার প্রমাণ এই তো। এটার এখন জান্নাতের টুকরা না? জান্নাতের টুকরা আছেন, এটা একটা জান্নাত। প্রিয় ভাইয়েরা, ঈমান, ঈমান আপনাদেরকে বাঁচাবে, এই দেশকে বাঁচাবে,
ঈমান ছাড়া এই দেশ কেউ বাঁচাতে পারবে না। এই দেশে 1947 সালে ইসলামের জন্য এই মানচিত্রটা আমরা পেয়েছি। কোরআন হাতে নিয়ে আমরা বলেছিলাম যে এটা আমাদের সংবিধান। আমরা কি সে ওয়াদা পালন করেছি? করি নাই। এই জন্য এই পর্যন্ত কেউ শান্তি পায় নাই। পেয়েছে? পাকিস্তান হয়েছে, শান্তি ছিল? আইয়ুব খান শান্তি পায় নাই, ইয়াহিয়া খান শান্তি পায় নাই, ভুট্টো শান্তি পায় নাই, ফাঁসিতে মারা গেছে, ঠিক না? বঙ্গবন্ধু শান্তি পাইছে? শেখ মুজিব পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা পূরণ করো নাই। কি সব সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যত রকমের মানে 20টা আইনা বাংলাদেশের উপরে ফেলছ, শান্তি পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা খেলাপি হয়েছে। এই জন্য বঙ্গবন্ধু একেবারে সপরিবারে বিদায়। জিয়াউর রহমান উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু কোরআনের সংবিধান তো তখনও হয় নাই, শান্তি শেষ পর্যন্ত হয় নাই। আর এরশাদ একবার মরে নাই, আমার মনে হয় কয়েকশোবার মরছে সে। তার যা দুর্গতি দেখছি, আল্লাহু আকবার, ঠিক না? কোরআন ছাড়া ভাই শান্তি হবে না। এরপরে খালেদা জিয়া, আমাদের খালেদা জিয়া, উনি তো দেশপ্রেমিক মানুষ, ভালো মানুষ, কিন্তু শান্তি হয়েছে? শান্তি হয় নাই, কষ্টে কষ্টে গেছে। আর শেষেরটা একেবারে সীমানা পার। অবশ্য যাওয়ার সময় বলে গেছে যে এত জুলুম আল্লাহ সহ্য করতো না, এত জুলুম আল্লাহ। হ্যাঁ, এই জামানায় কিছু মানুষ আছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। দিলটা এমন নষ্ট হয়েছে, দিলটা এমন পাথর হয়ে গেছে, না কোনো ভালো বুঝার ক্ষমতা আছে, না কোনো মন্দ বুঝার ক্ষমতা আছে। এত হাজার হাজার মানুষ মারলা, খুন করলা, আলিম ওলামা ফাঁসি দিলা, গোটা দেশটা সুদ্ধা মুশরিকদের হাতে তুলে দিলা, ঠিক না? আলিম ওলামাদেরকে জেল দিলা, মাহফিলের বক্তাদেরকে নির্যাতন করতে করতে দেশ ছাড়া করলা। এত কিছু করার পরেও সে বলে এত জুলুম আল্লাহ সহ্য করবে না। আসলে দিল মরে গেলে এটাই আসল মরণ মানুষের। এটা খামাখা ওই বডি একটা বেঁচে থাকিও কোনো লাভ নাই, রোবটের মতো। রোবটও তো হাঁটে, চলে, কথা কয়, কিন্তু তার কি আসলে রু আছে? রু নাই, ওটা কারেন্টের শক্তিতে চলে। তো এই হলো অবস্থা। তো এখন শান্তি কেউই পাইল না, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে না? সেদিন মন্ত্রণালয়ে গিয়ে একজনকে বলেছি যে ভাই রে, আমি তো লক্ষণ ভালো দেখি না। এক মন্ত্রীকে বলছিলাম, উপদেষ্টা আর কি, এখন তো আর মন্ত্রী নামে নাই, এখন আর উপদেষ্টা। একজন উপদেষ্টাকে বলেই আসছি সিরিয়াল দিয়া যে দেখো, পাকিস্তান থেকে আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টো, শেখ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, লাস্ট হাসিনা, তোমার পরিণতি এগুলি দিয়ে বুঝি নাও, তোমার পরিণতি এগুলি দিয়া বুঝে নাও। তবে যদি ভালো একখান পরিণতি চাও, আজও যেই শাহজালাল নামে রহমতুল্লাহ আলাইহি বলি, কেন বলি? এই কোরআনের কারণে বলি। শাহজালাল তারাও দেশ চালিয়েছেন, কিন্তু কোরআন দিয়ে চালিয়েছেন। শাহপরাণ তারাও শাসন করেছিলেন, কোরআন দিয়ে শাসন করেছিলেন, ঠিক নয় কি? শাহ মখদুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তাদের নাম শুনলে এখনো আমরা দোয়া করি। তারা খুব শান্তিতেই এই দেশে শাসন করে গিয়েছিলেন, কারণ শান্তির যে খনি এই কোরআন। তাদের সংবিধান কি ছিল? কোরআন। ও ভাইরা, তো এই জন্য আপনাদেরকে এইবারে কোরআন ছাড়া যদি কেউ ভোট দেন, তাহলে আমি মামলা দিব তারা কিয়ামতের দিন।
সাফ কথা ভাই, সোজা হিসাব। এই স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম 2021 সালে। যেদিন 20-25টা গাড়ি নিয়ে আমাকে ঘেরাও করছে, আমি মশার মতো ভয় করিনি। একটা মশা উঠলে তো অনেক সময় ভয়টাই করি যে কামড় দেয় নাকি। সেদিন আমার ওদেরকে মনে হয়েছে কিসের একটা মশাও না এগুলি। সেই দিন আমি আল্লাহ যে কি একটা পাওয়ার আমার অন্তরে নাজিল করেছিলেন, আমি মনে মনে ভেবেছিলাম চান্দুরা আজকে পাইছি তো করে, আজকে হক আদায় করব। আমি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বকে জানাবো তোরা কি কি করিস এই দেশে। তো সেই দিনের আমি 4.5 ঘন্টা লড়াই করেছি একা ওদের লগে। অবশ্য আমার বন্ধু ছিল সাথে। বন্ধুকে জানেন তো, আমি আমার শিশুকালে আমার রবকে আমি বন্ধু বানিয়ে রেখেছি, এই জন্য আমার কোনো ভয় নাই। মা যেমন শিশুরা পানিতে ঝাঁপ দিলে মা এরকম জাবড়ে ধরে বাঁচায়, আমি যেহেতু শিশুকালে ওনারে বন্ধু বানাইছি, আমার যে কোনো মুসিবত উনি ওইভাবে আমার রক্ষা করে, এই জন্য আমার ভয় নেই। তো ভয় নেই। সেদিন আলহামদুলিল্লাহ, সেই দিনেই আল্লাহ তাআলা এই দেশের স্বাধীনতা কবুল করেছিলেন। কারণ আমরা হলাম এইসব আলেম ওলামাদের সাথে চলা। আমি আলেম না, আমি ছাত্র, এলিমের ছাত্র। এইসব মুখ দিয়া, কোরআনের মুখ দিয়া একটা কথা আসলে সাথে সাথে ওটা অনেক সময় কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করেন। তো এই যেহেতু আলেম সমাজ নির্যাতিত হয়ে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ চিৎকার দিয়েছিল, এই জন্য অলৌকিক ভাবে আল্লাহ তাআলা স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। তো আমরা যে এই স্বাধীনতার চিৎকারটা আমরা দিয়েছি, তো আমরা কোরআন ছাড়া তো রাজি হব না। আমাদের আল্লাহ কোরআন ছাড়া রাজি হবেন না। এবার কোনো ভোট নাই যাদের কোরআন সংবিধান নয়, তাদের জন্য কোনো ভোট নাই। সাফ কথা, একবারে জান্নাত জাহান্নামের ফয়সালা এখানে হবে। যার হাতে কোরআন আছে সকল ভোট তারে দেব আমরা। যত দল আছে রাজনীতি করো, তোমরা বলতে হবে যে এইবারের সংবিধান ধীরে ধীরে আমরা কোরআনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি তো একটা সংবিধান ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একটা সংবিধান দিয়েও দিয়েছি, আমি পড়ে দিয়েছি সংবিধানটা, পুরা লিখিত আছে। কদিন পরে হয়তো আগামী সপ্তাহ থেকে বিতরণ শুরু করব ইনশাআল্লাহ। সংবিধান এই কোরআন, ঠিক না? এখন সময় হয়েছে ফেরাউনদের বিদায়ের। ফেরাউনের লাশ 3000 বছর কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। 1881 সালে আল্লাহ বের করেছেন, তার লাশ বের করে দিয়েছেন। একটা গোপন গোরস্থান থেকে তার লাশটা, আমি কাহিনী বলবো না, লম্বা কাহিনী, আল্লাহ বের করেছে। ওইটা কোন সময়? 1881 সাল, যখন কোরআন সংবিধান ছিল পৃথিবীতে। ওই সময় 1881 থেকে 1924 সালের মধ্যে এই কোরআনকে বিদায় করে দিয়েছে, যে এটা আর সংবিধান থাকবে না। হিন্দুস্তান থেকে বিদায় হয়েছে, বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, শেষ তুরস্কের খেলাফত থেকে কামাল আতাতুর্ক বিদায় করে দিয়েছে। ওই সময়ে ফেরাউনের লাশ আল্লাহ বের করে দিয়েছেন, যে এই ফেরাউনকে আমি যেইভাবে হত্যা করেছি, খুন করেছি, আর তার লাশ সুটকে বানিয়ে মানব জাতির শিক্ষার জন্য রেখে দিয়েছি, তোরা যারা আমার কোরআনকে বাদ দিয়ে নিজেরা বিধাতা সেজে সংবিধান রচনা করিস, তোদেরও পরিণতি আমি এই ফেরাউনের মতো করব। লাশ দেখ তোরা। এখন সেই সময় এসেছে, এখন সময় হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল দেশ মাটির নিচে চলে যাবে, মানচিত্রেই নাই। খসফুন বিল মাশরিক, মদিনা থেকে পূর্বাঞ্চলে আমাদের এই সব দিকে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, মানে এই সব অঞ্চল মিলে হঠাৎ দেখবেন সকালে খবর পাবেন একটা দেশ নাই, মাটির নিচে চলে গেছে। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ, কত জাতি ছিল আমি যাদেরকে মাটির নিচে
তলিয়ে দিয়েছি। কারণের 600 বর্গ কিলোমিটার জুড়ে তার ধনভাণ্ডার, 600 বর্গ কিলোমিটার। এখন সেটা সাগর, মাটির নিচে চলে গেছে না? এরকম দেশ চলে যাবে মাটির নিচে। কারণ ফিলিস্তিনে যখনই ইসলামী খেলাফত বসবে ইমাম মাহাদির আগে, তখন এগুলি ঘটতে শুরু করবে। সেই সময় এখন ঘনিয়েছে। খসফুন বিল মাগরিব, আমেরিকাকে আল্লাহ ধরা দিয়েছেন। আমেরিকার কথাই আসমানি অতীতের অনেক গ্রন্থে আছে যে বিশাল বিশাল রাষ্ট্র সাগরের নিচে চলে যাবে, মাটির নিচে চলে যাবে, পৃথিবীর পশ্চিম গোলার্ধে মাটির নিচে চলে যাবে। অখসফুন বে জাজিরাতিল আরব, আমি কাতারে ছিলাম, দুবাইতে ছিলাম, শেষ দেখতেছি যে একটা মেসেজ আসতেছে যে আল্লাহর প্রিয় বান্দারা পালাও, পালাও এইসব অঞ্চল থেকে, কারণ ওরা মূর্তি পূজার মন্দির বানিয়ে দিয়েছে। আল্লাহ এতটা রাগ হয়েছেন যে আরব অঞ্চলে, যে আরব, যে 3 সাগরের মাঝখানে যে আরব ভূখণ্ড, এখানে 2 ধর্ম চলবে না। লা ইয়াস্তামিউ দীনানি ফি জাজিরাতিল আরব, ইসলামের সাথে অন্য কোন ধর্ম আরব অঞ্চলে চলবে না, কিয়ামত পর্যন্ত এটা নিষিদ্ধ। আর সেখানে এখন মন্দির বানিয়ে দিয়েছে, সেখানে একটা অ্যাকশন আসতেছে। আমি ওই মেসেজ পেয়ে বেরিয়ে তাড়াতাড়ি চলে গেছি যে না, এসব অঞ্চলে থাকবো না। ওই মন্দির যখন বানায়, মন্দিরে যে পুরোহিত ছিল সে বলে যে আমি রাত্রে দেখতেছি স্বপ্নে যে পানি এসে আমার মন্দিরের এই বুক পর্যন্ত পানি, আর কে একজন বলতেছে যে তুই এই আরব দেশে পবিত্র জায়গায় তুই মন্দির দিলি কেন, তুই ভাগ, না হলে তোরে মেরে ফেলবো, তোরে শেষ করে ফেলবো। পরে ওই পুরোহিত সে ভাবছে যে একটা হেয়ালি আর কি, হয়তো কল্পনা। বিকেল নাগাদ আসলেই দুবাইতে একটা বিরাট বৃষ্টি হয়েছিল না, বিশাল বৃষ্টি হয়েছিল। এখন আর মন্দিরের একবারে ওয়াল টু ওয়াল ডুবে। ওই পুরোহিত দেখলো যে যেটা দেখেছি সেটাই তো ঘটলো। আমি তার একটা ভিডিও দেখেছি, সে মুসলমান হয়েছে। আরব, আরব অঞ্চলে বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। আমি মোটামুটি একটা আইডিয়া করেছি যে এই অঞ্চলটা হতে পারে, মানে যেই অঞ্চলে শিরিক থাকবে, যে অঞ্চলে পাপাচার, মূর্তি পূজার সাথে যখন জিনা ব্যভিচার, খুন খারাপি জড়ো হয়, তখন আর নিরাপত্তা বলতে কিছু থাকে না। তো এই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে ওখানে। এখন পৃথিবীতে এই কোরআন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বাঁচার কোনো উপায় নাই। এই কোরআন যদি আমাদের উপদেষ্টারা, আমাদের রাজনীতি যারা করেন, ভাইয়েরা, বর্তমান যে জটিল পৃথিবী, কুটিল পৃথিবী, এখন আসবে পারমাণবিক যুদ্ধ, আসবে পারমাণবিক যুদ্ধ, আসবে আকাশ থেকে পাথর আসবে, ভূমিধস আসবে, সাইক্লোন আসবে, ভূমিকম্প আসবে। ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, বিরাট বিরাট ঝাঁকুনি আসবে, ভূমিকম্প আসবে, যুদ্ধ বিগ্রহ আসবে, বিশ্বময় অস্থিরতা আসবে, বিশাল বিশাল ঘটনা, দুর্ঘটনা এগুলি ঘটতে থাকবে। এরকম বিপর্যয়ের মুহূর্তে কোরআন ছাড়া চলার উপায় আছে? চলার উপায় নেই প্রিয় ভাইয়েরা। তো এই জন্য আমাদের বর্তমান যেই সময়টা, এই সময়ে আমাদের সবাইকে তওবা ইস্তেগফার করে কোন দিকে ছুটতে হবে, কার দিকে যাইতে হবে? আর আমরা বলি আলেম সমাজ, ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত আলেম, সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যারা কিবলার দিকে ফিরেন, সালাত আদায় করেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, কোনো ঝগড়াঝাটি, কোনো মাসালা নিয়ে এখন আর করার সময় নাই। তাবলীগের মারামারি করার সময় আছে এখন? আলহামদুলিল্লাহ, জামাত আর চরমোনাই দেখলাম ওনারা একটা ঐক্য করেছেন।
এই মুহূর্তে অনৈক্য করা মানে শত্রুকে সাহায্য করা। এই মুহূর্তে অনৈক্য করা মানে ইহুদির দালালি করা, ইহুদির হাতে দেশ তুলে দেওয়া। ভাইরা, ভিতরে ভিতরে বাংলাদেশে ইহুদিরা ধর্ম বিকৃতির কাজ করতেছে, যেটা অতীতে আইয়ুবের ইয়াহিয়ার আমলে হয় নাই ধর্ম বিকৃতি, শেখ মুজিবের আমলে ধর্ম বিকৃতি কেউ করতে পারে নাই, জিয়ার আমলেও হয় নাই, এরশাদের আমলেও হয় নাই, খালেদার আমলেও হয় নাই। এ শেষ ফ্যাসিবাদের আমল থেকে ধর্ম বিকৃতির একটা বীজ বপন করা হচ্ছে। আপনারা দেখবেন ফেসবুকে কয় যে তর্ক করে, কয় যে যেই নামাজ আমরা পড়ি এটা কোরআনে নাই। কিছু কিছু এগুলি ইহুদি, এগুলি কি একেবারে মানে চোখ বন্ধ করে বলতে পারবেন যে এগুলি ইহুদি। ইহুদির কাজে এটা। ইরান 900 বছর সহি সুন্নতের উপরে থাকা মুসলমান দেশ ছিল, সুন্নি মুসলিম ছিল ইরানিরা। এই ইহুদিরা ঢুকে আব্দুল্লাহ ইবনে সাবার দল ঢুকাইয়া গোটা ইরানকে তারা অন্য কিছু বানিয়ে দিয়েছে, ঠিক না? এই বাংলাদেশে দেখবেন কিছু দাড়িওয়ালা, মোষওয়ালা, এই বাবরি চুলওয়ালা আবার পাগড়িও মাথায় দিছে, গান গায়, পিছনে মূর্তি, পিছনে মূর্তি, দোতারা সেতারা, তারপরে লালন ফকিরের এই কথাবার্তা বলে, কিন্তু দেখতে মনে হয় যেন ওলি আল্লাহ। এইগুলি হলো ইহুদির সিমটম। ভিতরে ভেতরে বাংলাদেশে এই ধর্ম বিকৃতির কাজ করতেছে। একদল বের হয়েছে আমরা হাদিস মানি না, কোরআন মানি। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস মানে না, কোরআন মানে। হাদিস না মানলে তুমি কোরআন মানলা কেমনে? হাদিস না মানলে কোরআন মানা হয়? কোরআনে বলছে সালাত পড়ো, জোহর কয় রাকাত কোরআনে তো নাই, আসর কয় রাকাত কোরআনে আছে? জোহর নাই, ফজর কয় রাকাত নাই, এক এক রাকাতে সেজদা কয়টা, রুকু কয়টা, কোরআনে নাই। কোন রাকাতে কি পড়তে হবে, সেজদায় তাসবিহ কি কয়টা পড়তে হবে, রুকুতে কয়টা পড়তে হবে, আত্তাহিয়াতে কি পড়তে হবে, কিচ্ছু আছে কোরআনে? এই সব খুচরা হিসাবগুলি কোরআনে নাই, এগুলি সব আছে নবীজির হাদিসের ভান্ডারে। তো হাদিস যদি তুমি অস্বীকার করো তাহলে তো তুমি ইসলাম পালন করতে পারবা? স্বর্ণ কি পরিমাণ হলে জাকাত ফরজ হবে, কোরআনে আছে? কোরআনে নাই। গরু 30টা হলে জাকাত ফরজ, কোরআনে আছে? নাই। ছাগল 40টা হলে জাকাত ফরজ, হাদিসে আছে, কোরআনে নাই। উট 5টা হলে জাকাত ফরজ, কোরআনে নাই, হাদিসে আছে। রূপা 52 তোলা হইলে জাকাত ফরজ, হাদিসে আছে, কোরআনে নাই। লাখ হাজার হাজার মাসালা মাসাইল নিত্যদিনের, এগুলি হাদিসে আছে, কোরআনে নাই। আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটি ওহীর বিধানও আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো হাদিস। সেটা কি? হাদিস। তা এগুলি বাংলাদেশে আরো সামনে হয়তোবা আপনারা শুনবেন ভয়াবহ কিছু কথাবার্তা। এগুলি সব ইহুদিদের দালালদের কথা, ইহুদিদের বক্তব্য। কোনো মুসলমানের জন্য এগুলি শোনাই জায়েজ নাই, আপনারা শুনবেন না। আমরা হয়তো কিছু দেখব এগুলিকে খণ্ডন করার জন্য, আলিম সমাজ দেখবে কাটার জন্য। প্রিয় ভাইয়েরা, তো বাংলাদেশে আজকের আপনাদের এই মাহফিল থেকে যেহেতু মিডিয়া আছে, আমরা বলতে চাই, অতীতে যত দল করেছেন, যত ম্যানিফেস্টো দিয়েছেন, যত রকমের দলীয় কর্মসূচি দিয়েছেন, এখন আর কোরআন ছাড়া দিলে ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী বাংলাদেশের ক্ষমতা কোরআন ছাড়া কেউ পাবেও না, ইনশাল্লাহ। অতএব এই দেশে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এই দেশে যদি চরমোনাই, এই দেশে যদি খেলাফত মজলিস, এই দেশে যদি আরো যত ইসলামী দল আছে এরা, এবং বিএনপি সহ বিভিন্ন দলের ধর্মপ্রাণ
দেশপ্রেমিক যে অংশটা আছে শতকরা 70-80 জন, এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে 15-20% যে ভারতীয় দালাল গাদ্দার মির্জাফর আছে ওরা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো আল্লাহর আযাব এখন আসবে পৃথিবীতে। অনেক মানুষ বানর হয়ে যাবে, শূকর হয়ে যাবে এখন পৃথিবীতে। ইউমসাহু কওমুন মিন হাযিহিল উম্মতি কিরাদাতান ওয়া খানাজির। এই উম্মতের শেষ জামানায় বহু মানুষ বানর আর শূকর হয়ে যাবে। এটা সেই যুগ। এখন গুনার টাইম নাই ভাই, এতদিন গেছে, ওটা আল্লাহ ক্ষমা করেছেন, সময় ছিল। এখন ডাইরেক্ট এটা কার সময়? আল্লাহর সময়, আল্লাহর যুগ। এটা শয়তানের যুগ শেষ, এখন আল্লাহর যুগ শুরু। আল্লাহ মাঝে মধ্যে কন্ট্রোলটা নিজের হাতে সরাসরি নেন। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন একটা সময়ের জন্য ক্ষমতা আল্লাহ নিজ হাতে নিয়ে গেছেন, কাফেরদেরকে ডুবিয়ে দিয়েছেন মহাপ্লাবনে, আর নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন জাহাজে চড়িয়ে। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, ওই সময়ের জন্য পাওয়ারটা আল্লাহ নিয়েছেন, আগুনকে বারদান ও সালামান বানিয়ে নমরুদকে ধ্বংস করলেন, ইব্রাহিমকে বাঁচিয়ে দিলেন। আবার মূসা যখন পার হচ্ছিলেন সাগরে, ওই সময়ে সমস্ত কর্তৃত্ব আল্লাহ নিজ হাতে নিলেন, মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। আব্রাহা যখন কাবা হামলা করেছিল তখনও ক্ষমতা আল্লাহ নিজ হাতে নিয়ে কাবাকে হেফাজত করলেন, আব্রাহাকে ধ্বংস করলেন। এই সময়টা যে আমরা এখন আছি, শেষ জামানা, পাওয়ারটা এখন কার হাতে? আল্লাহর হাতে ইনশাআল্লাহ। এইবার বড় মিয়াদের মার খাওয়ার সময়। বিশ্বের যত বড় মিয়া আছে সবাই এখন মার খাবে। আসল যিনি বড় তার হাতে এখন মার খাবে। এই জন্য আমি শুরুতে একটা আয়াত পড়েছি, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে তিনিই ক্ষমতাবান, বান্দাদের কোনো ক্ষমতা নাই। ও ভাইয়েরা, এখন এমন একটা যুগে আমরা এসে পড়েছি, আল্লাহর দিকে ফিরে আসব, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসব, কোরআনের দিকে ফিরে আসব, আলেম ওলামা, ইসলামিক দল, তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। অনেকে বলবেন যে হুজুর রাজনীতি করেন ওয়াজ মাহফিলে। বাবারে, এই রাজনীতি না করে সর্বনাশ করে ফেলছি, ঠিক না? এই রাজনীতি না করার কারণে সারা পৃথিবীটারে নষ্ট করে ফেলছে পাপীরা, তাই না? বিশ্বের অবস্থা তো দেখেন। তো এখন যদি আলেমরা রাজনীতি না করে তাহলে এই পৃথিবী আর বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আলেমদেরকে এখন রাজনীতিতে আসতে হবে, কোরআন দিয়ে তারা বিশ্বকে চালাইতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা লম্বা করব না। আপনাদের এখানে আমি এসেই শুনলাম যে আপনারা 10টা 10:30টার মধ্যে আপনারা শেষ করে দেন মাহফিল। এটাই উচিত। অনেক জায়গাতে গিয়ে দেখি ওয়াজ করতে 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 12টা 12:30 1টা পরে একজনও তারা ফজর পায় না, ফজরের নামাজ কাজা করে। তো এই ওয়াজ তো ভালো না। থাকবে তাহাজ্জুদ ঠিক থাকবে, তাই না? সেই ওয়াজটাই তো ভালো। কানাইঘাটের এখানে এসে খুব ভালো লাগলো। এখানে আমি শুনেছি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা এখানে ছিলেন। তো আমার যে বংশটা, আমার নানা হযরত মৌলানা আব্দুল আজিজ জনাবওয়ালার, লক্ষ্মীপুর জেলার, উনি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে ছেলে বলে আদর করতেন, পুত্র বলতেন। আমার 7 মামা 3 খালা, সবার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন, সবার নাম। 10 জনের নাম ওনার রাখা। মুফতি আব্দুল মুইজ রহমতুল্লাহ আলাইহি যে স্বাধীন বাংলাদেশে বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন, এই আব্দুল মুইজ নামটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেওয়া। তো
আপনাদের এই এলাকাতেও হযরত থানভী রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন, হয়তো ওনার অনেক ছাত্ররা আছেন। তো সেই জন্য আত্মার মধ্যে একটা ভালোবাসা পাচ্ছি আপনাদের এখানে। আবার কামালউদ্দিন জাফরি সাহেব, তিনিও এখানে বহুবার এসেছেন। হয়তো আল্লাহ তাআলা সেই সিলসিলা সেই জন্য আমাকেও এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি এবার মাহফিল করছি না, কারণ ঢাকায় প্রাতিষ্ঠানিক কাজ এত বেশি, চিন্তা করেছি যে ঢাকাকে ধরে রাখতে হবে। অতীতে আমরা আলেমরা সব মাহফিলে মাহফিলে ঘুরেছি, আর ঢাকা দখল করেছে নাস্তিকরা, তাই না? শীতকালে বাংলাদেশ আমাদের হাতে, আর বাকি 7 মাস 8 মাস নাস্তিকদের হাতে। এই অশান্তি তো রাখা যাবে না। এই জন্য আলেমদের একটা অংশ এবার ঢাকায় কাজ করতেছে, আমরাও আছি ওখানে। সেই জন্য মাহফিলে আসি শুধু বৃহস্পতি শুক্র, এই 2 দিন আসি, আর বাকি দিনগুলি ঢাকাতে কাটাচ্ছি। তো খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দর একটা এলাকার মানুষ, প্রাণবন্ত, আপনাদের মধ্যে ইমানের পাওয়ারটা অনেক আছে। আর এগুলি অনেকটা নিষ্পাপ এলাকা। শহরে জীবনের যে গান্দা পাপাচার, এগুলি এসব প্রত্যন্ত অঞ্চলে এসব শান্তির নিয়ে এসব পল্লীতে নাই। আপনারা খুব ভালো আছেন, খুব ভালো আছেন ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে যে জাগরণ আমি দেখলাম, আগামী বাংলাদেশ রক্ষার কাজে এটা বিনিয়োগ করবেন ইনশাআল্লাহ। যুদ্ধ একটা আসবে। আমি বাংলাদেশে এখন আসতাম না, আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে, কিন্তু আমি একটা জিদ নিয়ে বাংলাদেশ ছেড়ে গেছি যে যারা আমাকে বাংলাদেশ থেকে বের করেছো ইনশাআল্লাহ, কারণ পার্শ্ববর্তী দেশের কারণে আমাকে বের হতে হয়েছে। তা আমি টার্গেট নিয়েছিলাম ভবিষ্যতে যিনি খলিফা হয়ে আসবেন, ইমাম মাহাদি আসুক আর যে আসুক, ওনাকে নিয়ে আমি আসব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো তিনি বললেন যে এত দিন অপেক্ষা করা লাগবে না, তার আগে আমি এগুলির বিতরণ করতেছি, তুমি আসো। তো আসলে দেশের জন্য এসেছি, এখানে যুদ্ধের জন্য এসেছি ইনশাআল্লাহ। জানি তো একটা হামলা আসবে, সেই হামলা রুখে দেওয়ার জন্য বাংলাদেশে ঢুকেছি ইনশাআল্লাহ। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, আমাদের গণমানুষ সবাইকে ট্রেনিং দেন, দেশ রক্ষার ট্রেনিং ইনশাআল্লাহ। এই কোরআন, আমি মাহফিলে বলি যে কোরআন নাজিল হয়েছে, সাথে লোহাও নাজিল হয়েছে। নবীজির ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। যে কোরআন মানছে সে তো মানছে, ভালো হয়ে গেছে। যে মানে নাই তারে লোহা দিয়ে ঠান্ডা করা হয়েছে, বুঝলেন না? কিতাব আর লোহা একসাথে থাকবে। সমস্ত সাহাবীদের কাছে কোরআনও ছিল, লোহাও ছিল, ছিল না? নবীজির লোহার হেলমেট ছিল, লোহার বর্ম ছিল, লোহার তলোয়ার ছিল, লোহার বল্লম ছিল, লোহার তীর ছিল, সব কিছুই তো ছিল। আজকে কি হয়ে গেছে? আলেমদের কাছে কিতাব আছে, লোহা নাই। সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। সরকার মরছে কিতাবের অভাবে, আলেম মরছে লোহার অভাবে। এখন এই অভাবটা দূর করতে হবে কিনা? কারা কারা চান? এইবার ওয়াজের মানে মূল সুর হলো এইটা, যে কিতাবও লাগবে, সাথে লোহাও লাগবে। কিতাব আর লোহা যখন একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, এই জাতিরে থামাবার ক্ষমতা আর কারণে। আফগানিস্তানের কিতাব আর লোহা একসাথে হয়েছে, ফলাফল তো পাইলেন। ফিলিস্তিনেও কিতাব আর লোহা একসাথে হয়েছে, সেখানেও ফলটা পক্ষে এসে গেছে। বাংলাদেশে আগান যোগান চলছে আলহামদুলিল্লাহ।